হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা কিছু নিয়মাবলী আছে, যেটার জন্য কিন্তু ডালটা আরোই সুন্দর এবং টেস্টি হয়। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। তো এর জন্য নিতে হবে কাতলা মাছের মাথা। যদি আপনি কাতলা মাছের মাথা জোগাড় করতে না পারেন, তাহলে কিন্তু রুই মাছের মাথা নিলেও হবে, কিন্তু কাতলা মাছের মাথায় একটু টেস্টটা বেশি আসে। আর নিতে হবে সোনা মুগের ডাল। এখানে আমি 250 গ্রাম সোনা মুগের ডাল নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি পেঁয়াজ কোচানো, একটা টমেটো কুচি, 4-5টা লঙ্কা চেরা। ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ, নুন এবং মিষ্টি। আর নেব আদা বাটা। তো এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ মিশিয়ে মাছের মাথাটাকে কিন্তু 15 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে মাছের মাথায় নুনটা ঢোকে। এবার আমি ডালটা কড়াইতে ভেজে নেব। ডালটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি কিন্তু ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ডালটা ধোয়ার পর আমি প্রেসার কুকারে এটাকে দিয়ে দেব। একটা সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি পরিমাণ মতন জল দেব। ডালের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুনটা দিয়ে কিন্তু ডালটা সেদ্ধ করলে ডালের টেস্টটা ভালো আসে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এবার মাছের মাথাগুলোকে এক এক করে ভেজে নেব। এখানে আমি 2টো মাছের মাথা অর্থাৎ 4 টুকরো মাছ নিয়েছি। তো এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু ভালোভাবেই ভাজতে হবে। তো মাছ ভাজা এক এক করে এইভাবে আমি সব কটা মাছের মাথা ভেজে তুলে নেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ দেখাই, একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ আদা বাটা। এবার গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি 1/2 কাপ মতন গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব ঢাকা দিয়ে। তো এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3টে এলাচ, একটা লম্বা দারচিনি এবং 4টি লবঙ্গ। আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে সুন্দর যখন গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানোটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না এটা গোল্ডেন একটু কালার আসছে এবং পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কোচানোটা। টমেটো কোচানোটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু ধনে, জিরে, আদা, লঙ্কা, হলুদ আছে। তো এবার আমি মশলাটা থেকে হালকা হালকা তেল ছাড়লে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিনিটা গলে গেছে। এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন সম্পূর্ণভাবে তেল ছেড়ে দেবে, এর মধ্যে আমি দিয়ে দেব মাছের মাথাগুলোকে এক এক করে। মাছের মাথাগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব, যাতে মাছের আষ্টে গন্ধটা চলে যায় এবং মশলার ফ্লেভারটা পুরোপুরি মাছের মধ্যে ঢুকে যায়। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দেব সামান্য নুন। নুনটা দিয়েও আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দেব। তো আমি এবার ঢাকনাটা খুলে দেখব মাছটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এবং খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি মাথাগুলো একটু ভেঙে দেব। মাছের যে কানকোর দিকে নরম দিকটা আছে, সেই নরম দিকটা কিন্তু আমি ভেঙে নিচ্ছি এবং মাথার দিকের যে শক্ত দিকটা আমি দেখাচ্ছি তুলে, এই শক্ত দিকটা কিন্তু আমি গোটা রাখছি। যেখানে মাছের মাথার গিলুটা থাকে সেটা কিন্তু আমি ভাঙছি না, আর আমি কানকোর দিকটা ভেঙে নিচ্ছি। এভাবে 4টে টুকরোই আমি ভেঙে নিয়েছি।
এই পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডালটার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এইবার আমি মিশিয়ে দেব চিনি। এই পর্যায়ে কিন্তু আমি জল দিয়ে ডালটা কতটা ঠিক ঘন হবে ততটাই জল দিয়েছিলাম। ডালটা আমার অল্প অল্প ফুটে এসছে, তো এবার ঘন হয়ে গেছে। তো এবার আমি ডালটা পুরোপুরি ফোটার অপেক্ষা করব এবং এর মধ্যে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা বাকিটা। ডালটা পুরোপুরি ফুটে গেছে, ওপর থেকে আমি দিয়ে দেব ঘি। এবার দিয়ে দেব আমি গরম মশলা। তো রেডি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে ডাল। তো এবার আমি এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমি হাতা দিয়ে তুলে দেখাচ্ছি ডালটা ঠিক কতটা ঘন হয়েছে। তো ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে ডাল। আমি যেভাবে বললাম আপনারা যদি প্রপারলি সেই স্টেপ বাই স্টেপ ফলো করেন, দেখবেন ডালটা খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তাহলে আমার পাশে থাকবেন। নমস্কার।